কি অবস্থা সবার? অলরেডি কিন্তু আমরা কথা বলেছি গত ভিডিওতে সিপিএ মার্কেটিং কি? আমরা সিপিএ মার্কেটিং সম্পর্কে বেশ কিছু বিষয় বলার চেষ্টা করছি বা জানার চেষ্টা করছি। আমরা অলরেডি হয়তো জেনে গেছি সিপিএ মার্কেটিং কি? আমি গত ভিডিওতে একটা কথা বলছিলাম আপনাদেরকে সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে এক ধরনের সিপিএ মার্কেটিং। তো আমরা আসলে এটা গুলায় ফেলি বা কনফিউশন ক্রিয়েট হয় আমাদের মাঝে যে সিপিএ মার্কেটিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং আসলে পার্থক্য কোথায়? মানে আলাদা কেন? হ্যাঁ? তো আমরা আজকে এই বিষয়টা নিয়ে কথা বলব। সিপিএ মার্কেটিং ভার্সাস অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে আজকের ভিডিওর টপিক। শুরুতে কথা বলি আমরা অলরেডি জানি সিপিএ মার্কেটিং হচ্ছে কস্ট পার অ্যাকশন। তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? অ্যাফিলিয়েট মার্কেটিংটাও কস্ট পার অ্যাকশন বাট এখানে অ্যাকশনটা হচ্ছে একদম নির্দিষ্ট। মানে আপনি আগে থেকেই জানেন অ্যাকশনটা কি? অ্যাকশনটা হচ্ছে সেল করা। আপনি সেল করার পর নির্দিষ্ট একটা পার্সেন্টেজ এখান থেকে কমিশন পাবেন। বা নির্দিষ্ট একটা ফিক্সড অ্যামাউন্ট আপনি কমিশন পাবেন। আমি যদি এখানে দেখেন আমি একটা সিপিএ নেটওয়ার্ক ওপেন করে রাখছি। আপনার গত ভিডিওতেও এই নেটওয়ার্কটা দেখেছি সিপিএল-এর। এখানে অফার যদি আমি দেখি এখানে দেখেন, এখানে হচ্ছে বিভিন্ন রকম ছোট, ছোট অফার এবং ছোট, ছোট পেমেন্ট এবং এটা হচ্ছে একটাও আপনাকে সেল করতে হচ্ছে না। কেউ অ্যাপ ডাউনলোড করলে আপনি টাকা পাচ্ছেন। আপনি হচ্ছে ফোন নাম্বার দেখেন কনফার্ম ফোন নাম্বার কনফার্ম করলে আপনি টাকা পাচ্ছেন। এখানে কিন্তু দেখেন সাইন আপ করলেই আপনি টাকা পাচ্ছেন। এখানে কোনো কিছু কেনাকাটা করার ব্যাপার নেই। বাট আমরা যদি অ্যাফিলিয়েট মার্কেটিং এর ব্যাপারে বলি, এখানে আপনাকে অবশ্যই সেল করতে হবে। এবং অবশ্যই কেউ কিনতে হবে। সে কিনার পরে সে যে কয় টাকার কিনবে আপনি হয়তো ওইখান থেকেও একটা কমিশন মানে নির্দিষ্ট পার্সেন্টেজ কমিশন পেতে পারেন। অথবা এমন হতে পারে যে না ফিক্সড একটা অ্যামাউন্ট আপনি পেতে পারেন। আমি হচ্ছে দেখেন আমি এটা বোঝার জন্য খুব সহজে বোঝার জন্য আমি আরেকটা প্ল্যাটফর্ম ওপেন করে রাখছি। এটা অ্যাপসেমো আপনারা হয়তো অনেকে এটার নাম শুনছেন বা না শুনলে আসতে জানেন। আমরা ভবিষ্যতে হয়তো অ্যাপসেমো অ্যাফিলিয়েটটাও আমরা শিখবো বা আমরা জানবো। তো এইটা হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং এর মার্কেট প্লেস। এখানে আপনার ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে এখানে সেল করা হয়। দেখেন বিভিন্ন রকম ডিজিটাল প্রোডাক্ট এখানে লিস্ট করা আছে। তো এখানে কিন্তু আপনি দেখেন নিচে যদি চলে যান এখানে কি লেখা আছে অ্যাফিলিয়েট। ওরা অ্যাফিলিয়েট দেয়। আপনি যদি এদের অ্যাফিলিয়েটের এখানে আসেন, তো টার্মস অ্যান্ড কন্ডিশন দেখেন, দেখেন। আপনাকে সাইন আপ করতে হবে। অ্যাডভার্টাইজার আছে এবং আপনি হচ্ছে দেখেন আর্ন কত? আর্ন হচ্ছে ১০০% সেলস আপ টু ৫০ ইন কমিশন। মানে হচ্ছে আপনি ১০০% ই কমিশন পাবেন বাট সর্বোচ্চ ৫০। মানে আপনি $১০০ এর প্রোডাক্ট সেল করলেও ৫০ পাবেন, $৫২ এর প্রোডাক্ট সেল করলেও ৫০ পাবেন, আর $৫০০ এর প্রোডাক্ট সেল করলে আপনি ৫০ পাবেন। ৫০ এর নিচে যদি আপনি সেল করেন $১০ একটা প্রোডাক্ট আপনি এখান থেকে $১০ পাবেন। মোট কথা হচ্ছে আপনি ১০০% কমিশন পাবেন বাট আপ টু ৫০। মানে এটা কি হতে হবে নতুন কাস্টমারদের জন্য। দেখেন এবং রিটার্নিং কাস্টমার ওরা হচ্ছে নরমালি যদি সাইন আপ করেন আপনি পাবেন না কিছুই। বাট ওদের সাথে কথা বলে বা সিস্টেম আছে আপনি ওটা করে আপনি ওদের থেকে নির্দিষ্ট কমিশন পেতে পারেন। রিটার্নিং কাস্টমার মানে হচ্ছে অলরেডি ওদের এখানে আগে কারো অ্যাকাউন্ট ছিল। সে যদি আপনার লিঙ্ক থ্রুতে কিনে তাহলে আপনি এক্ষেত্রে কমিশনটা পাবেন না বা অনেক সময় পাবেন। কিভাবে পাবেন সেটা আমরা ইনশাআল্লাহ ফিউচারে দেখব। এই হচ্ছে ব্যাপার আপনাকে হচ্ছে কেনার পরে বা আপনাকে সেল করার পরে আপনার যে ক্লায়েন্ট বা আপনার যে ট্রাফিক আছে আপনি যে প্রমোট গুলা করবেন, আপনি যে মানুষের মধ্যে ছড়ায় দিবেন। তো যারাই আপনার যে লিঙ্কটা থাকবে ট্র্যাকিং লিঙ্ক, ওই লিঙ্কে ক্লিক করার পর যদি কেনাকাটা করে, কার্ড সাবমিট করে কোনো টাকা দিয়ে কিছু কিনে এবং সেখান থেকে আপনি একটা নির্দিষ্ট কমিশন পান, সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আর সিপিএ মার্কেটিং কি? আপনার হচ্ছে নির্দিষ্ট কন্ডিশন সেল করা। তাহলে দেখেন এখানেও কিন্তু একটা কন্ডিশন আছে। এফিলিয়েট মার্কেটিং এও কন্ডিশনটা হচ্ছে ফিক্সড যে বিক্রি করতে হবে। এটা কিন্তু আমরা কি জানি কস্ট পার অ্যাকশন টা হচ্ছে সিপিএ। তো এটাও কিন্তু একটা কস্ট পার অ্যাকশন হলো। অ্যাকশনটাকে সেল করতে হবে। তো সিপিএ টাই যখন একটু লং এ চলে যায় মানে কেনাকাটা পর্যায়ে চলে যায় ওটা হচ্ছে আর আমরা সিপিএ বলি না ওটাকে আমরা বলি অ্যাফিলিয়েট মার্কেটিং। সহজ কথায় প্রত্যেকটা অ্যাফিলিয়েটই হচ্ছে এক ধরনের সিপিএ বাট সব সিপিএ অ্যাফিলিয়েট না। অ্যাকশন তো যেকোনো অ্যাকশন হতে পারে। লাইক আপনি অলরেডি জানেন যে লিড ফর্ম পূরণ করা, সাইন আপ করা, ডাউনলোড করা, ফিড ফাইন্ড, কেনাকাটা সবই কিন্তু একটা নির্দিষ্ট কন্ডিশন। হ্যাঁ? বাট কেনাকাটাটা হচ্ছে শুধুমাত্র কেনাকাটার পর্যায়ে চলে গেলে ওটা হচ্ছে অ্যাফিলিয়েট। আমরা একটা বেশ বড় জায়গা আমরা নাম জানি সেটা হচ্ছে Amazon, Amazon। Amazon এ কিন্তু আপনার অ্যাফিলিয়েট দেয়। আপনি দেখেন Amazon এ অ্যাফিলিয়েট দেয়। Amazon যদি আমি মেক মানিতে যাই, এই যে মেক মানি এখানে হচ্ছে Amazon অ্যাফিলিয়েট। আমরা Amazon এ অ্যাফিলিয়েট করি যারা তারা জানি যে Amazon এর ক্ষেত্রে আপনারা দেখেন আপ টু 10% মানে আপনার কেনাকাটার থেকে আপনি আপনার লিঙ্কের থ্রু থেকে মানুষ যে কেনাকাটা করবে, ওই কেনাকাটার আপনি হচ্ছে সর্বোচ্চ 10% পর্যন্ত কমিশন পেতে পারেন। এটা হচ্ছে কি অ্যাফিলিয়েট। এটা কিন্তু সিপিএ না। আবার দেখেন এইখানেই কিন্তু Amazon Prime এর সিপিএ আছে। আমরা এই দেখেন Amazon Prime এর এটা হচ্ছে কি সিপিএ অফার। এখানে কিন্তু কোনো কিছু কেনাকাটা করতে হচ্ছে না। এখানে ট্রায়াল নিতে হচ্ছে। এটা হচ্ছে কি আপনার সিপিএ। এই Amazon এখানে হচ্ছে সিপিএ আর এই জায়গাটা হচ্ছে অ্যাফিলিয়েট।
তো আমরা আশা করি বুঝতে পারছি ডিফারেন্টটা কি। সিপিএ হচ্ছে কোনো একটা ছোট আমরা নরমালি যেটা বুঝি যে ছোট অ্যাকশনগুলিকে আমরা সিপিএ বলি। আর কেনাকাটা করলেই হচ্ছে আমরা ওটাকে অ্যাফিলিয়েট বলি। বাট আমরা যদি এখন আমরা বুঝতে পারতেছি যে প্রত্যেকটা অ্যাফিলিয়েটই সিপিএ। বাট কেনাকাটা হইলে ওটাকে আমরা অ্যাফিলিয়েট বলি। কেনাকাটার আগ পর্যন্ত আমরা ওটাকে মোটামুটি সিপিএ বলে থাকি। বাট অ্যাফিলিয়েটও এক ধরনের সিপিএ। তো এই হচ্ছে অবস্থা। আমরা তাহলে জানতে পারলাম সিপিএ এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর পার্থক্য কি? আর সিপিএটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। বাট আপনাদের জানা থাকলে আপনারা হচ্ছে এখন থেকে রিসোর্স বা শেখার জন্য আপনারা বাইরে যায়া শিখবেন বা আরো রিসোর্সে দেখবেন। ওখানে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং থাকলে ওটা আপাতত আপনি একটু স্কিপ করতে পারেন। আপনি সিপিএ মার্কেটিং নিয়ে দেখতে পারেন। আরেকটা ব্যাপার আমাদের মাঝে এবার প্রশ্ন আসে আমি জানি যে ভাই তাহলে সিপিএ অ্যাফিলিয়েট মার্কেটিং আমি এখানে একটা সেল করলেই তো ৫০ পাচ্ছি বা এখান থেকে বেশ ভালো টাকা ইনকাম করতেছি। তাহলে আমি সিপিএ মার্কেটিং কেন করব? আমি যে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারি। আপনার কথা যৌক্তিক। আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারি এবং আমরা ইন ফিউচারে অ্যাফিলিয়েট মার্কেটিং করব। বাট এখন কেন করতেছি না সেটা আমি আপনাদেরকে বলি। অ্যাফিলিয়েট মার্কেটিং করতে আপনার মিনিমাম একটা ইনভেস্টমেন্ট ম্যাক্সিমাম সময়ই লাগে। বিনা ইনভেস্টমেন্টে করা যাবে ওটা আমি এমন বলতেছি না। বাট করা গেলেও ওটা খুব কঠিন ব্যাপার। যেমন আপনি একটা অ্যাফিলিয়েট করতে হলে একটা ওয়েবসাইট আপনাকে তৈরি করতে হতে পারে। আপনি যদি YouTube দিয়ে করেন, আপনি YouTube এ ভিডিও বানানোর জন্য বেশ ভালো রেপুটেড ভিডিও বানায় যেহেতু মানুষকে কিনতে হবে মানুষের। এখানে মানুষকে হচ্ছে আপনি একদম সেলে কনভার্ট করবেন। সো আপনার কনটেন্টের কোয়ালিটিটা একটু ভালো হতে হবে। হ্যাঁ? যেখানে আপনি সিবিএতে একটু আবোল-তাবোল মোটামুটি একটু নিম্নমানের হলেও অনেক সময় আপনি লিড পাবেন বা পাবে। তো আমরা যেটা বলতে পারি আপনাদেরকে যে আপনি সিপিএ করেন। সিপিএ করার পর কিছু ইনকাম করেন। সেই টাকা ইনভেস্ট করে আপনি হচ্ছে অ্যাফিলিয়েটটা করেন। আপনি যদি সিপিএটা ঠিকঠাক মতো শিখতে পারেন, এখানে সামান্য একটা ব্রিজ থাকবে যে ব্রিজটা আপনি অ মানে কন আ পার হলেই আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতে পারবেন। এখানে ডিফারেন্ট কি? এখানে আপনার একটা সুন্দর ল্যান্ডিং লাগতে পারে বা একটা ওয়েবসাইট লাগতে পারে। বাট প্রমোশনের মেথড কিন্তু মেক্সিমাম ক্ষেত্রে সেম। অ্যাফিলিয়েটে যদি এসইও বেশি ফোকাসড হয় সোশ্যাল মিডিয়ার থেকে বা অন্যান্য বিষয়ের থেকে আমরা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এ এসইওটাকে হচ্ছে ট্রাফিক সোর্স হিসেবে মেইন হিসেবে রাখা হয় এবং হচ্ছে গুগল অ্যাডস মানে পেইড অ্যাডস এই দুটাই হচ্ছে মেইন ট্রাফিক চ্যানেল হিসেবে রাখা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য। সো আপনারা যেটা করতে পারেন আপনারা হচ্ছে তো আমরা যেটা শিখবো বা করবো ইন ফিউচারে আমরা সিপিএ মার্কেটিং করবো, কিছু টাকা ইনকাম করবো এবং সেই টাকা ইনভেস্ট করে আমরা অ্যাফিলিয়েট করতে পারি। অনেক কিছু আছে আমরা ভবিষ্যতে আরো কিছু জানবো সেগুলো আমরা করতে পারি। বাট গিয়ে যে অনেক ইনকাম করা যায় না ওটা এমন না। অনেক ইনকাম করা যায়। বাট অ্যাফিলিয়েট থেকে তার থেকে বেশি ইনকাম করা যায়। মানে স্মার্ট প্রফেশনের দিকে সিপিএর থেকে অ্যাফিলিয়েট ভালো। বাট আমরা কেন সিপিএ শিখতেছি আবারও বলি আমরা নতুন, আমাদের কিছু ইনকাম করা দরকার এবং সাথে কাজটা শেখা দরকার। এজন্যই। ধন্যবাদ সবাইকে। আমি এই বিষয়ে আর বেশি কিছু বলব না। আপনারা অলরেডি হয়তো জেনে গেছেন সিকে এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর পার্থক্য। যদি না জানেন আপনারা কমেন্ট করবেন বা গ্রুপে জানাবেন। আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে সবাইকে